আসবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুল নিজেও বলেছেন, যদি কেউ ওমান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে তোমরা। সাহাবায়ে কেরাম বললেন, আমাদেরকে ওসিয়ত করুন, কি করব আমরা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদেরকে কর্তব্য হচ্ছে, তখন এত ইখতিলাফ দেখলে, মতবিরোধ দেখলে, তোমাদের উপর কর্তব্য হচ্ছে আমার সুন্নতকে অনুসরণ করে চলা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আর আমার খুলাফায়ে রাশিদার সুন্নতকে অনুসরণ করে চলবে। খুলাফায়ে রাশিদা বলতে কাদেরকে বোঝায়? আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজনকে বোঝায়। এদের সুন্নতকে অনুসরণ করে চলতে বলেছে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, কামড়ে ধরবে দাঁত দিয়ে সেটাকে। নামাজ বলা হয় ভিতরের মাড়ির দাঁতকে যে কামড়ে ধরলে কোনো কিছু আর ছুটে যায় না, সামনের দাঁত দিয়ে কামড়ে ধরলে টান দিলে ছুটে যায়। এই জন্য অর্থ কঠিন ভাবে ধরবে, সুন্নতকে তোমরা কখনো তোমরা ছেড়ে দিবে না, আর ছেড়ে দিলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। লা দালালতুম ওয়ালাউ তারাকতুম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লা দালালতুম, যদি তোমরা তোমাদের নবীর সুন্নতকে পরিত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তো নবীর সুন্নতকে আমাদেরকে অবশ্যই আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরলে যেই আমলটা হবে সেটাই হবে নেক আমল। এর বাইরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের নেক আমল হবে না। আপনারা দেখেন, নিজেকে কষ্ট দেওয়ার মানসিকতা অনেকে মনে করে যে কষ্ট দিলেই বুঝি, মেহনত করলেই বুঝি আমার সওয়াব হইল না, কথা ঠিক নয়। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, একটা উদাহরণ হিসেবে উল্লেখ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু ইসরাইল নামে এক লোক রওনা হয়েছে, রাসূলুল্লাহর সাথে হজে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে রোদ্রে দাঁড়িয়ে আছে, রোজা রয়েছে, রোদ্রে দাঁড়িয়ে আছে। তো মানুষ, লোকেরা তার হাত দিয়ে ছায়া দিচ্ছে, বিভিন্ন ভাব দিয়ে ছায়া দিয়ে রাখছে। সে হাঁটতেছে, উঠবে না, তো কথা বলবে না, আবার কথাও বলে না, মানে মনে করছে এত কিছু করলে বোধহয় সওয়াব বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি হয়েছে, এই লোকটা কি হয়েছে, এত ওর নিয়ে তোমরা এরকম করছো কেন? বলছে, আবু ইসরাইল মান্নত করেছে যে সে হজ করবে, কথা বলবে না, ছায়া যাবে না, ঘোড়ায় চড়বে না, কোনো কিছু চড়বে না, এভাবে সে হজ করতে যাবে। আমি হলে তো বাবা রে, কত বড় আল্লাহর ওলি চলে আসছে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরভাবে সেই সাবধান করেছেন। বলে, আবু ইসরাইলকে বলো কথা বলতে, আবু ইসরাইলকে বলো চড়তে, আবু ইসরাইলকে বলতো ছায়া যাইতে, আবু ইসরাইলকে বলো তার হজ যেন করে যায়, মানে হজের কাজটা বন্ধ করবে না, বেদাতে পরিত্যক্ত হবে। এটা হলো মূল কথা। তাহলে বোঝা গেল, কষ্ট করলেই কিন্তু সওয়াব হবে, কথাটা ঠিক নয়। কষ্টটা করতে হবে আমার নবীর দেখানো পদ্ধতিতে, আপনার কষ্টটা করতে হবে। এই জন্য কষ্ট করলেই সওয়াব হবে, কথাটা ঠিক না। এই জন্য মনে রাখবেন, যেই কোনো কাজ সুন্নাহ মোতাবেক না হলে কখনো গ্রহণযোগ্য হবে না, এবং সেটা আমলে সালেহ হবে না। কিয়ামত পর্যন্ত আপনি আমলে সালেহ করতে পারবেন না। এই জন্য যে কোনো কাজ করবেন, আপনাকে বেশ কিছু জিনিস আপনাকে মেনে নিতে হবে। যতক্ষণ না এই কয়টা জিনিস পাওয়া না যাবে, সেটা সুন্নাহ হিসেবে গ্রহণযোগ্য হবে না, আমলে সালেহ হবে না। এর মধ্যে একটি হচ্ছে কারণ, কি কারণে আপনি সেটা করছেন, আপনি কি কারণে করছেন, সে কারণটা যদি কোনো হয় আমার নবীর দেখানো পদ্ধতিতে চলে, সেটা গ্রহণযোগ্য হবে। আর যদি কারণটা আমার নবীর দেখানো পদ্ধতির বাইরে যায়, সেটা গ্রহণযোগ্য হবে না। প্রথমটা হচ্ছে কারণটা